أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته শিয়া এবং সুন্নিদের ভিতরে যত ফিরকা পার্টি মাযহাব এবং মাসলাক রয়েছে এগুলি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত? এরা কি সবাই আল্লাহ তাআলার রহমত নিয়ে ঘুরে বেড়াচ্ছে? এই ব্যাপারটি নিয়ে আমরা 6 নম্বর সূরা আল আনআম এর 65 নম্বর আয়াতে দেখব। আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও, আল্লাহ তার উপরে কুদরত রাখেন যে তোমাদের উপরে তিনি আযাব পাঠাবেন, তোমাদের উপর থেকে এবং তোমাদের পায়ের নিচ থেকে, এবং তোমাদের বিভিন্ন পার্টিতে বিভক্ত হওয়া, এই যে বিভক্ত হয়ে যাচ্ছ এটাও আল্লাহ তাআলার আযাব। ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং আল্লাহ তাআলা মজা চাকাতে চান তোমাদের একে অপরের সাথে যে প্রতিদ্বন্দ্বী তার মাধ্যম দিয়ে। উনজুর, দেখো তো কাইফা নুসারিফুল আয়াত, কিভাবে আল্লাহ তার আয়াতকে বারবার পুনরাবৃত্তি করেন। লাআল্লাহুম ইয়াফকাহুন, যেন মানুষেরা একটু সমঝ বুঝ অর্জন করতে পারে। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি শিয়া হচ্ছেন বা সুন্নি হচ্ছেন বা দেওবন্দি হচ্ছেন, বেরেলভি হচ্ছেন বা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হচ্ছেন, কাদিয়ানি, মির্জাই, লাহোরি, এসব আহমাদি হচ্ছেন, বাহাই হচ্ছেন, জিকরি হচ্ছেন, এই টাইপের আপনি কোনো না কোনো দলে বিভক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে তিনি একটি নাম রেখেছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। আর এই মুসলিম নামে আপনাকে চলাফেরা করতে হবে। তাহলে এত সব ফিরকা পার্টি মাযহাব মাসলাক কেন? তাহলে বুঝতে হবে এগুলি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এরা আযাবের উপরে চলছে, কেউ রাহমতের উপরে চলছে না। মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে, ইখতিলাফুল আইম্মাতি রাহমাতুন, ধর্মের যারা দলপতি তাদের মতবিরোধকে রহমত বলা হচ্ছে কিছু সংখ্যক ভণ্ডদের পক্ষ থেকে। আল্লাহ বলছেন না, এগুলি সব আযাবে ইলাহি। কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের বিরুদ্ধে এরা স্ট্যান্ড নিয়েছে। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকায় হেঁটে যেও না। তো এরা সবাই কি করেছে? বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে গেছে। তাই রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফী শাইইন, যারা আল্লাহ তাআলার ফায়সালার বিপরীত কোনো ফায়সালার গ্রন্থ তৈরি করে নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের সাথে রাসূল তোমার কোনো সম্পর্ক নেই। যত ফিরকা পার্টি মাসলাক মাযহাব আপনি আমি দেখছি, দ্বীন ইসলামের বিপরীত এরা সবাই, এবং এরা সবাই আল্লাহ তাআলার রহমত থেকে, রহমতের যে গণ্ডি সেই গণ্ডির বাহিরে চলে গেছে। তাই এরা সবাই আল্লাহ তাআলার আযাবে ঘিরে রয়েছে। তাই আল্লাহ বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে একটি শাস্তি এবং এটাও আযাব। এই আযাব থেকে আপনি এবং আমি যদি মুসলিম হয়ে জীবন কাটাতে চাই, তাহলে এই সব ফিরকা পার্টি মাসলাক মাযহাব থেকে বের হয়ে আসতে হবে।